আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ তৃণমূলের। হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল। ভোটের 1 বছর আগে বিএলওদের তথ্য চাইছে কমিশন। তথ্য চাওয়া কমিশনের অধিকারে পড়ে না, হাইকোর্টে জানালো তৃণমূল। এতে শুধু কি তৃণমূলই সমস্যায় পড়েছে? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। অন্য দল মেনে নিলেও তৃণমূল চ্যালেঞ্জ করেছে। হাইকোর্টে জানালো তৃণমূলের আইনজীবী। দ্রুত শুনানির আবেদন তৃণমূলের। দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ তৃণমূলের। হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল। ভোটের 1 বছর আগে বিএলওদের তথ্য চাইছে কমিশন। তথ্য চাওয়া কমিশনের অধিকারে পড়ে না, হাইকোর্টে জানালো তৃণমূল। এতে শুধু কি তৃণমূলই সমস্যায় পড়ছে? বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন। অন্য দল মেনে নিলেও তৃণমূল চ্যালেঞ্জ করেছে। হাইকোর্টে জানালো তৃণমূলের আইনজীবী। দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি, জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। ভোটের 1 বছর আগেই বুথ লেভেল অফিসারদের তথ্য চাইছে কমিশন। তথ্য চাওয়া কমিশনের অধিকারে পড়ে না, হাইকোর্টে জানালো তৃণমূল। এতে কি শুধুই তৃণমূল সমস্যায় পড়েছে? এমনটাই কিন্তু প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। কারণ ভোটের 1 বছর আগে বিএলওদের তথ্য চাইছে কমিশন। তথ্য চাওয়া কমিশনের অধিকারের মধ্যে পড়ে না, এমনটাই কিন্তু জানিয়েছে হাইকোর্টে জানালো তৃণমূল। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল, কি বলবেন? আমরা যোগাযোগ করব, তবে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাই আপনাদের। মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমোটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের, দামি দামি লয়ারদের দাঁড় করানো। সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক। এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, ভোটের 1 বছর আগে বিএলওদের তথ্য চাইছে কমিশন। তথ্য চাওয়া কমিশনের অধিকারে পড়ে না, হাইকোর্টে এমনটাই জানাচ্ছে তৃণমূল। আপনি কি বলবেন যে তথ্য চাওয়া কি কমিশনের অধিকারের মধ্যে পড়ে না? সেটা নিয়ে মামলা করার কেন সিদ্ধান্ত নিলে? ওদের তো কোনো লোকাল স্ট্যান্ডিং নেই। এটা তো একমাত্র নির্বাচন কমিশন এবং যে অফিসারকে দেওয়া হয়েছে তাদের ব্যাপার, তারা এটা চ্যালেঞ্জ করতে পারেন। তৃণমূল দল হিসেবে চ্যালেঞ্জ করে বরং প্রমাণ করলেন যে দুর্নীতির সঙ্গে ওরা যেমন সর্বত্র যুক্ত, এক্ষেত্রেও যুক্ত। ওরা নিজেরাই নিজেদের দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বলে প্রমাণ করছেন আদালতে আবেদন করে। বিকাশবাবু, বিচারপতি অমৃতা সিনহাও বলেছেন যে অন্য দল তো মেনে নিচ্ছে, তৃণমূল কেন চ্যালেঞ্জ করছে? এই প্রশ্নটা কিন্তু বিচারপতিও করেছেন। এই প্রশ্ন যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষই করবেন, বিচারপতি কেন? তৃণমূল কংগ্রেসের তো এটা নিয়ে কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই আইনগত দিক থেকে, আমি যতটুকু বুঝি। তারপরে ওই যেসব লোকে বলছেন প্রচুর অনুপ্রবেশকারীটা, এগুলো বোগাস কথা। আমরা তো বিহারে দেখলাম একটাও তো অনুপ্রবেশকারী খুঁজে পাওয়া গেল না। মানে এইসব কথা বলে একদল উত্তেজনা টিকিয়ে রাখতে চাইছে, আরেক দল তাকে ধুনো দিচ্ছে। এই দুটি দেশ বিরোধী দল তারা একে অপরের বিরুদ্ধে ধুনো দিয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। বিকাশবাবু, এসআইআর এর বিরোধিতা, যেন তেন প্রকারণে এসআইআর এর বিরোধিতা করতে হবে বলেই কি জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ?
দেখুন, এসআইআর বিরোধিতা কেউ করছে না, কিন্তু এসআইআরটা তো এসআইআর মতো যুক্তিসঙ্গত ভাবে বিহারে দেখলেন তো এসআইআর করতে গিয়ে কি কেলেঙ্কারি একটা করলো ওই নির্বাচন কমিশন, যে মানুষের কোনো যুক্তিসঙ্গত প্রশ্নের জবাব পর্যন্ত দিতে পারছেন না তারা, পারলে প্রেস কনফারেন্স করে। এসআইআর করুন, অধিকার থাকা এক জিনিস এবং সে অধিকার প্রয়োগ করার যে বিবেচনা বোধ সেটা আরেকটা জিনিস। সুতরাং এসআইআর করতে কোনো আপত্তি নেই, কিন্তু এসআইআর করার নাম করে যা খুশি তাই করার বিরুদ্ধে যে কোনো মানুষই বিক্ষোভ বেশ, দেখাবে। ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ তৃণমূলের, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। ভোটের 1 বছর আগে বিএলওদের তথ্য চাইছে কমিশন, হাইকোর্টে জানালো তৃণমূল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।